হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমি কফি বানাচ্ছি আর বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তার কারণ হচ্ছে আজকে আমি এই যে যেহেতু উইন্টার, তো উইন্টারের সময় স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, সেই কারণে একটু ডিআইওয়াই যদি তোমাদের দিই, একটু হেয়ার মাস্ক, একটু ডিআইওয়াই স্কিন ট্রিটমেন্টস, তো তাহলে কেমন হয়? ভালো হয় না? সো পুরো ব্লগটা দেখতে থাকো। তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি একটুখানি খাবো, ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টের জন্য আমি অলরেডি টোস্ট করে রেখে দিয়েছি, ডিমটা জাস্ট বয়েল করার একটু বাকি আছে, আর কফি তো বানাচ্ছি। অনেক সময় কি হয় বলতো, মানে ধরো গ্যাসে আমি এগ বয়েল করতে দিয়েছি এবং ফুল বয়েল চাইছি, হয়ে গেল হাফ বয়েল। আর হাফ বয়েল তো করা খুব ডিফিকাল্ট, বোঝা মুশকিল হয়ে যায়। সেই কারণে আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি, যেটাতে তোমরা মানে পারফেক্টলি, যদি ফুল বয়েল চাও ফুল বয়েল করতে পারো, পোচড এগ বানাতে চাইলে পোচড এগ বানাতে পারবে, হাফ বয়েলও বানাতে পারবে। সেটা হলো আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। এটা যেহেতু টুইন ওয়ান, তাই পোচড এগ যেমন পারফেক্টলি হয়, তেমন এগ বয়েলও কিন্তু পারফেক্টলি হয়। মানে তুমি কতটা হার্ড চাইবে, কতটা সফট চাইবে, সেরকমই এটা কিন্তু বানাবে। এটাতে কিন্তু 8খানা এগ বয়েল হয় এবং 4টে পোচ একসঙ্গে করা যেতে পারে। শুধু তাই না, এটাতে তোমরা ওয়েজেসও স্টিম করতে পারবে। এইটার পুরো বডিটা কিন্তু স্টেনলেস স্টিলের, দেখতেই পাচ্ছ। এটার সঙ্গে আছে হচ্ছে একটা মেজারিং কাপ এবং তার সাথে পিয়ার্সিং এর জন্য নিডল দেওয়া আছে। এটা হচ্ছে কভার, এটা হচ্ছে পোচ বোল, এটা হচ্ছে এগ বয়লার ট্রে, এটা হচ্ছে হিটিং প্লেট। এর সঙ্গে তোমরা পেয়ে যাবে একটা ম্যানুয়াল। এটাতে আমি এবার তোমাদেরকে একটা হার্ড বয়েল, একটা পোচ এবং একটা হাফ বয়েলার কি সেটা বানিয়ে দেখো। এটাতে কিন্তু জলের মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ তোমরা যদি সাপোজ মিডিয়াম বানাতে চাইছো, তখন তোমাদের নিতে হবে 35 ml জল এবং টাইম লাগবে হচ্ছে 8 মিনিটস। নাও যদি মিডিয়াম ওয়েল বানাতে চাও, তাহলে 55 ml জল নিতে হবে এবং ইট উইল টেক 11 মিনিটস। এরপর যদি তোমরা ওয়েল ডান এগস চাও, তার জন্য 85 ml জল নিতে হবে আর তার সঙ্গে টাইম লাগবে 15 মিনিটস। আর তোমরা যদি পোচ বানাতে চাও, তাহলে 120 ml জল নিতে হবে আর টাইম লাগবে হচ্ছে 11 মিনিটস। আর এই সমস্ত কিছু লেখা আছে এই ম্যানুয়ালে, এখানে তোমরা দেখে নিতে পারো। এবার আমি একটা বয়েল করতে দেবো, আর তার আগে যেটা করবো, সেই পিনটা দিয়ে জাস্ট এই এগের মাথাটাতে একটা ছোট হোল করে নেব। তাহলে কি হবে, একদম পারফেক্ট এগ বয়েল হবে আর ডিমটা ফেটেও যাবে না। এগ কিন্তু বয়েল হয়ে গেছে, দেখো অটোমেটিক শাট অফ হয়ে গেছে সুইচটা। আমি জাস্ট কভারটা ওপেন করে এবার ডিমটা নিয়ে এই যে ঠান্ডা জল রেডি করা আছে, এই ঠান্ডা জলে রাখবো। তাহলে কি হবে, আমি তখন সেই টাইমে আমি অন্য আরেকটা মানে হার্ড এগ বয়েল করতে দিয়ে দেবো। এটাতে একটা সুবিধা হলো, এগ বয়েল করতে দিলে অটোমেটিক শাট অফ হয়ে যায়, ওয়াটার লেভেল কমে যায় আর এগ বয়েল হয়ে যায়। তো এই ডিমটাও হয়ে গেছে কুক। আর এবার বানিয়ে নেব হচ্ছে পোচের জন্য এই যে প্লেটটা বসিয়ে নিলাম। আমি 100 ml জল নিয়েছি, কারণ পোচটা আমি একটুখানি সফটার সাইডের চাইছিলাম। এগ বয়েল করতে বসিয়েছি বলে বারবার চেক করতে হবে না। পোচ তো রেডি হয়ে গেছে, এবার এই বাকি দুটো ডিম যেটা ছিল, সেই দুটো ডিমও আমি ছাড়িয়ে নেব। পোচ ট্রে, এগ ট্রে অ্যান্ড কভার ক্যান বি ক্লিন নর্মালি। আর হিটিং প্লেটটা কিন্তু খুব কেয়ারফুলি ক্লিন করতে হবে, যাতে মেইন ইউনিট মানে বডিটাতে কোনো জল না লাগে। আর বডিটা ক্যান বি ক্লিন উইথ আ ক্লথ। আমি জাস্ট আর পারছি না, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডিম রেডি। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই কতটা পারফেক্টলি হয় এটা। এটা হচ্ছে ফুল বয়েল যেটা, পোচটা তো মানে আচ্ছা, এবার হাফ বয়েলটা আমি কেটে দেখাই। এটা কিন্তু ব্যাচেলার্স বা স্টুডেন্ট যারা, তাদের জন্য ভীষণ ইউজফুল। তার কারণ জাস্ট ঘুম থেকে উঠবে, এগ বয়েল করে দিতে বসিয়ে দেবে, বা পোচ বানাবে বা ভেজেস বানাবে, কুইকলি হয়ে যাবে, খেয়ে চলে যেতে পারবে কাজে। সো আর দেরি না করে এটা জাস্ট কিনে নাও, লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবে। এবার যেটা করব সেটা হচ্ছে স্কিন এবং হেয়ারের যে ট্রিটমেন্টগুলো আমি দেখাবো, সেগুলো চট করে দেখে নাও। তো যেরকম বললাম যে আমি এবার তোমাদেরকে দেখাবো যে স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট কিভাবে করবে বাড়িতে বসে এবং উইন্টার সিজনে। উইন্টারের সময় কি হয় না, স্কিন আমাদের ভীষণ ড্রাই হয়ে যায়, আর যদি কোনো র্যাশেস বা কিছু হয়, সেটা চট করে যেতে চায় না। সো স্কিনটাকে হাইড্রেট রাখা, ময়শ্চারাইজ করা ভীষণ ইম্পর্টেন্ট এবং ডিপ কন্ডিশনিং হেয়ারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আগে আমি যেটা করবো, আমি আগে ফেসেরটা তোমাদের দেখিয়ে নিই, দেন আমি আমার হেয়ারেরটা দেখাবো। তারপরে শাওয়ার নেওয়ার পরে আফটার দ্যাট কতটা ডিপ কন্ডিশনিং হচ্ছে, সেই রেজাল্টটাও তোমাদেরকে দেখাবো। আর আমার কাছে কয়েকটা জিনিস আছে এখানে, যেমন অরেঞ্জ, হানি এবং কার্ড আর কোকোনাট অয়েল লাগবে। এই কয়েকটা জাস্ট জিনিস দিয়েই আমি কিন্তু বানাবো, বাট ভীষণ ইউজফুল, তোমরা ট্রাই করে দেখতে পারো। চলো আগে আমি ফেস মাস্কটা বানিয়ে নিই।
এটা বানানোর জন্য কোকোনাট অয়েল নেব 1 টিস্পুন, তার সাথে অরেঞ্জ জুস নেব আর নেব হচ্ছে হানিটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করব, যতক্ষণ না পুরোপুরি মিক্স হবে একটুখানি তোমরা এভাবেই নাড়তে থাকবে। তো এবার আমি ফেস মাস্কটা, যেটা অ্যাকচুয়ালি মাস্কের থেকে এটা ময়েশ্চারাইজার বেশি, তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না, আদারওয়াইজ আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার একটা। এটা দেখে যতটা লিকুইড মনে হচ্ছে ততটা কিন্তু লিকুইড না, যেহেতু হানি আছে না, একটা স্টিকি স্টিকি ব্যাপার আছে, তো মুখে আরামসে এটা থেকে যাবে। দেখে এটা খুবই লিকুইড মনে হচ্ছে, আমিও নিজেও ভাবছিলাম অ্যাপ্লাই করার সময় যে এটা থাকবে তো মুখে, কিন্তু বাট থেকে যাচ্ছে। এটাকে কিছুই না 30 মিনিটস মতো রেখে দেবো ফেসের মধ্যে, তারপরে ওয়াশ করে নেব। হ্যাঁ, তো এই মাস্কটা ছাড়া আরেকটা মাস্কও তোমরা ইউজ করতে পারো, সেটা আমি ইউজ করে দেখালাম না, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। সেটা হচ্ছে কলা নেবে একটুখানি, তার সাথে হানি দেবে, আর দেবে হচ্ছে টক দই। সেটাও কিন্তু ভীষণ ভালো, আর টক দই আমাদের স্কিন ভীষণ গ্লো করে, তোমরা সবাই জানো। আমরা সবাই ঘরোয়া টোটকায় টক দই ভীষণ ইউজ করি, ট্যানও রিমুভ করে টক দইয়ে। সো এবার চলে যাই হচ্ছে হেয়ারের জন্য। হেয়ার মাস্কটা আমি কিরমভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। সো হেয়ারের মাস্কটা বানানোর জন্য দেখো, উইন্টারে কি হয়, ভীষণ ইচি স্ক্যাল্প হয়ে যায়, ড্যান্ড্রফ হয়। তো সেটার জন্য যদি যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তারা কিন্তু এই মাস্কটার মধ্যে জাস্ট একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে লেমন জুস। সেটা আমি অ্যাড করছি না, কারণ আমার খুব একটা ড্যান্ড্রফের সমস্যা না, আমার অয়েলি স্ক্যাল্প আর ড্রাই স্ক্যাল্প যাদের এবং যাদের ডিপ কন্ডিশনিং দরকার তাদের জন্য এই মাস্কটা কিন্তু ভীষণ ইউজফুল। কারণ আমার না প্রচুর স্প্লিটেন্স হয়েছে, যেহেতু উইন্টার পড়ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্প্লিটেন্স। সো স্প্লিটেন্সের জন্য এটা কিন্তু খুব ভালো, মানে পুরোটা ময়েশ্চারাইজ করবে। তো চট করে বানিয়ে ফেলি। ফার্স্ট নেব হচ্ছে কার্ড, 2 to 3 স্পুন কার্ড। যেরকম লেন্থ সেই অনুযায়ী তোমরা কার্ডটা নিয়ে নেবে। তার সাথে নেব হচ্ছে হানি, আর নেব হচ্ছে কোকোনাট অয়েল। এটাকে ভালো করে মিক্স করব। এবার এটা রেডি অ্যাপ্লাই করার জন্য। দেখতেই পাচ্ছ ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে, 30 মিনিটস এভাবেই থাকবে। আমি ভাবছি ততক্ষণে তোমাদেরকে হেয়ারেও অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিই। এটা কিন্তু তোমরা স্ক্যাল্প থেকে পুরো এন্ড অবধি নর্মালি যেরকম অয়েলিং করি আমরা, অয়েল অ্যাপ্লাই করি, ওরমভাবেই লাগিয়ে নেবে। আর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। আর কন্ডিশনার লাগানো বা কোনো মাস্ক লাগানোর কোনো দরকার নেই, এটা তো অ্যাপ্লাই করেই নিচ্ছ। নর্মাল সালফেট ফ্রি হলে বেটার, শ্যাম্পু দিয়ে জাস্ট ওয়াশ করে নেবে। আর ফেস ওয়াশটাও তোমরা এটা কিন্তু এন্ডেও লাগাবে, মানে যাদের স্প্লিটেন্সের আমার মতো সমস্যা আছে এন্ডেও কিন্তু লাগাবে। দিয়ে একটু মাসাজও করতে পারো, তাহলে আরও ভালো ডিপ কন্ডিশনিংটা হবে। আর ফেস ওয়াশটা চেষ্টা করবে মাইল্ড ফেস ওয়াশ ইউজ করার এই মাস্কটা ইউজ করার পরে। এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 30 to 40 মিনিটস আমি রাখবো। ফেসেরটা 30 মিনিটস আর হেয়ারেরটা 30 to 40 মিনিটস। তোমরা কভার করেও রাখতে পারো চাইলে। সো এটা এভাবে রাখবো, রেখে দেন ওয়াশ করে নেব। তারপরে ওয়াশ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম আমি বলেছিলাম যে আমার হয়ে যাওয়ার পরে হেয়ার ড্রাই করে আমি দেখাবো। সো
দেখতে পাচ্ছ তোমরা শাইনটা, আই হোপ। দিস ইজ লাইক, মানে বাড়িতে যদি এরকম হেয়ার ট্রিটমেন্ট করা যেতে পারে এর থেকে ভালো কি হয়। এবং আমার স্কিনটা আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট লিটারালি স্কিনটা খুবই গ্লো করছিল, আর এটা ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে আমাকে। সো আমি বলবো, সাজেস্ট করবো তোমরাও ট্রাই করো। আর যদি ব্লগটা ভালো লাগে, টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।